ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, জামায়াতকে নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য। বিস্তারিত সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ 9 মাস আপনারা সরকার সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলেছেন এবং অনেকগুলো বিষয়ে একমত হলেন। সেই একমত হওয়া বিষয়গুলোর বাইরের কোনো কিছু যদি গায়ের জোরে মানুষের উপর চাপিয়ে দিতে চান, তাহলে সব দায়-দায়িত্ব আপনার। আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বরগাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন বিএনপি মহাসচিব। জামায়াতের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, তারা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। আমরা মনে করি আমার কর্মেই হবে আমার বেহেশত, আমার কর্মের মধ্য দিয়ে আমি বেহেশতে যাব। আমি যদি মানুষকে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, তাহলে বেহেশতে যাওয়ার একটি পথ তৈরি হবে। জামায়াতের টিকিট কাটলে কি কেউ বেহেশতে যেতে পারবে? যারা এসব মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। পিয়ার পদ্ধতিতে এ দেশের মানুষ পরিচিত নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, এটা পিয়ার পদ্ধতি আমরা গ্রহণ করব না। কিন্তু জামায়াতে ইসলামী বলছে পিয়ার পদ্ধতিতেই ভোট করতে হবে, সেটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তারা জানে ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এনসিপির প্রসঙ্গে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষায় বলেন, ওরা তো ভোটেই পাবে না, এই কারণে ওরাও জামায়াতের সঙ্গে সুর মিলাই কহছে পিয়ার আগত দিবা হবে, সনদ বাস্তবায়ন করিবা হবে। তিনি আরও বলেন, এগুলো শুধুই বিভ্রান্ত করা, ভোট পেছানো আর আগের ব্যবস্থায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত। আমরা সংস্কারের যেগুলোতে একমত হয়েছি, বিএনপি শুধু সেগুলোর পক্ষে থাকবে, অন্য কিছুর দায় বিএনপি নেবে না, এর দায় সরকারকেই নিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শিশুদের সুস্থ করে গড়ে তোলার জন্য শারীরিক শিক্ষা খুবই দরকার। সেই সঙ্গে শিশুরা গান শিখলে অসুবিধা কোথায়? অসুবিধা তো নাই, বরং তারা ভালো কিছু শিখতে পারছে।